আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল দশম শ্রেণী। তো তোমাদের 27 তারিখে যাদের কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষার হচ্ছে তোমাদের আল ফাতা এবং হচ্ছে লেকচার থেকে যে প্রশ্নগুলো আসে আর কি। ঠিক আছে, তোমরা যে ইয়ে থেকে করো। তো দুইটার হচ্ছে সেট আমরা দেখাবো। প্রথমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আল ফাতার প্রশ্ন, এবং এরপরে হচ্ছে তোমাদের লেকচারের যে প্রশ্ন সেটা দেখাবো। ঠিক আছে, যেহেতু সবচেয়ে বেশি আল ফাতা এবং হচ্ছে লেকচার থেকে প্রশ্ন কিন্তু আসতেছে। তো আলফাতার যে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের আলফাতা থেকে করা হয়েছে। এবং এখানে দেখছো কোরআন মাজিদ কতটি সূরায় শুরুতে ইয়ে আছে। ঠিক আছে, এটা খ নাম্বার 29টি। তো যাই হোক, এখানে বেশ কিছু উত্তর দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমরা হচ্ছে করতে পারো, অথবা হচ্ছে নিজেরাও কারেক্ট অ্যান্সারগুলো বের করতে পারো, অথবা হচ্ছে এখানেও বেশ কিছু উত্তর দেওয়া আছে, এগুলোও করতে পারো। আচ্ছা, প্রশ্ন যেহেতু দেখতে পাচ্ছ, আমি আর পড়লাম না। ঠিক আছে, তো তোমরা হচ্ছে প্রশ্নগুলো দেখো, যেহেতু আবার এরপর হচ্ছে আমরা লেকচারের যে প্রশ্ন সেটাও দেখব। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ বা যাও, তুন শব্দের অর্থ কি? মশা, তাই না? তো যাক, এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তো তোমাদের 40টা এমসিকিউ দিতে হবে, 40টার জন্য হচ্ছে 40 নাম্বার। তো বাকি যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, 22, 23, 24, ঠিক আছে, এই পাশে রয়েছে 31, 32, 33, 34, 35, ঠিক আছে, 36। তো এই প্রশ্নগুলো এইভাবে হচ্ছে তোমাদের 40টা আনসার করতে হবে। তো 40টার জন্য হচ্ছে 40 নাম্বার। তো খ বিভাগ থাকবে তোমাদের হচ্ছে, এখানে দেখো, এখানে বলছে একটি সহ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, তো প্রথমে দেখো, তোমাদের একটা বাংলা অনুবাদ করতে হবে, এবং বাংলা অনুবাদ করার পর দেন হচ্ছে এখানে দেখো যে সূরা আল বাকারার বাংলা অনুবাদ, এরপর রয়েছে তোমাদের হচ্ছে প্রশ্নের উত্তর। ঠিক আছে, মুত্তাকিদের পরিচিত এবং তাহাকিক করো, অর্থাৎ তাহাকিক করতে বলা হয়েছে এখানে। আচ্ছা, এরপর দেখো তোমাদের লেকচারের যে প্রশ্নটা সেটা এখানে দেওয়া রয়েছে। তো লেকচারের যে এমসিকিউগুলো রয়েছে, এখানে 40টা এমসিকিউ দিতে হবে। পবিত্র কোরআন নাজিল হয়েছে গত বছর ধরে। ঠিক আছে, তো দীর্ঘ 23 বছর, তাই না? গ নাম্বারটা হবে। তো যা হোক, এখানে রয়েছে তোমাদের আলিফ লাম মিম কি। তো এখানে রয়েছে জাকাতের আহ, অর্থাৎ ব্যয় খাত কতটি। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো দেখো, এবং হচ্ছে এগুলো দেখে দেখে তোমরা হচ্ছে যে কারেক্ট অ্যান্সার সেগুলো খুঁজে বের করো। আল কোরআনে আহকাম সংক্রান্ত আয়াত কতটি, তাই না? 500টি হবে হয়তো বা। তো এখানে যা হোক, এখানে প্রশ্নগুলো রয়েছে। তো যা হোক, তারপর বাকি যে প্রশ্নগুলো সেগুলো দেখো এখানে। এখানে কিন্তু রয়েছে প্রশ্নগুলো বাকিগুলো। এখান থেকে তোমাদের হচ্ছে অর্থাৎ উত্তরগুলো খুঁজে খুঁজে বের করো। ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা হচ্ছে খুঁজে বের করো। এখানে রয়েছে 40টি এমসিকিউ। তারপরে হচ্ছে তোমাদের খ বিভাগে বেশ কিছু প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে, সূরা বাকারা অনুবাদ করতে হবে এখানে। ঠিক আছে, আলিফ লাম এর মর্মার্থ বর্ণনা করো, বা হচ্ছে তাহাকে কি এখানে রয়েছে। তারপর বাংলা অনুবাদ করো, বাংলায় অনুবাদ করো। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া রয়েছে, সবগুলো বাংলা অনুবাদ করতে বলা হয়েছে। সূরা আল ইমরানের বাংলা অনুবাদ করো। এখানে শান নজরুল এবং তাহাকে করতে বলা হয়েছে। তো তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, তো 7 নম্বর এখানে বাংলা অনুবাদ এবং একের সাথে খ এবং আলিফ বা এই প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে। এবং তারপর 8 নং এখানে বাংলা অনুবাদ করে দেন হচ্ছে তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আচ্ছা, আর গ বিভাগে নির্বাচিত বিষয়, এখানে শহর কাকে বলে ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে 4টি প্রশ্ন রয়েছে। তো 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, 2টা প্রশ্ন উত্তর দিতে বললে তুমি হচ্ছে 10 নম্বর পাবে, 5 করে নাম্বার। আর গ বিভাগ অর্থাৎ তাজবিদ অংশ রয়েছে, তো এখানে 4টি প্রশ্ন রয়েছে, এখানে থেকেও 2টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। ঠিক আছে, যে কোনো 2টা। তো এই ছিল লেকচারের প্রশ্ন আর কি। প্রথমটা হচ্ছিল আলফাতার প্রশ্ন, আর দ্বিতীয়টা আমরা দেখলাম লেকচারের প্রশ্ন। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।